ওকে, আগের ভিডিওতে আমরা দেখছি কিভাবে আমরা আমাদের একটা এসপিএ টেমপ্লেট রেডি করতে পারি। এই পর্বে আমরা শুরু করব ডাটাবেস থেকে। ডাটাবেস ডিজাইনের জন্য আমরা আগের কয়েকটা পর্বে খুব ভালো মতো দেখাইছি। তো এই পর্বে আমরা কাজ শুরু করে দিচ্ছি। সো ডাটাবেসের জন্য রাইট ক্লিক, অ্যাড কানেকশন, এসকিউএল সার্ভার। আমারটার সার্ভার মধ্যে এসকিউএল এক্সপ্রেস, এবং এখান থেকে আমরা নিব হচ্ছে নিউ ডাটাবেস নিব একটা। Okay, so right click, database create করব। এটাতে database create হয় না, কানেকশন আসছে, সেখানে আসতেছে না। /SQL express ডাটাবেসের নাম দিব হচ্ছে আমরা to-do list db। ওকে, সো তৈরি হয়ে গেল ডাটাবেস আমাদের। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি কি টেবল এখানে অ্যাড করব। যদি আমরা আমাদের ইউআইতে যাই, ইউআইতে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই ধরনের মডেল আছে, একটা হচ্ছে প্রজেক্ট, একটা হচ্ছে টাস্ক। প্রজেক্টের একটা প্রপার্টি হচ্ছে নেম, এবং এখানে আমরা একটা দেখতে পাচ্ছি কয়টা কাজ বাকি আছে। আর টাস্কের জন্য টাস্কের নেম, কবে এটা ডিউ সেটা। আপাতত এখানে আর কোনো কিছু পাচ্ছি না। যদি আমরা টেবল অ্যাড করি, টেবল, এগুলো আপনাদেরকে আমরা সেকেন্ড পর্বেই দেখায় ফেলছি ডাটাবেস কিভাবে আমরা তৈরি করতে পারি। সো আপনাদের সমস্যা হওয়ার কথা না। প্রথমে আমরা টেবিলের নামটা চেঞ্জ করব, প্রজেক্ট। এরপর আমরা এখানে অ্যাড করব হচ্ছে প্রজেক্টের নেম, ক্যারেক্টার, এবং আমরা এখানে অ্যাড করব হচ্ছে কাউন্ট, ডিফল্ট হচ্ছে 0। আচ্ছা, এরপর এখানে একটা প্র্যাকটিস আছে, গুড প্র্যাকটিস, সেটা হচ্ছে কখন এটা চেঞ্জ হয়েছে লাস্ট, এবং কখন এটা ক্রিয়েট হয়েছে। সো আমাদের হাতে ছিল তাহলে এখন হচ্ছে আইডি, নেম, কাউন্ট, ক্রিয়েটেড, চেঞ্জড। সো এখানে নেমটা আসবে, কাউন্টটা আসবে, আর কিছু দরকার নেই প্রজেক্টের জন্য। ওকে, সো লেটস রান ইট। রান করবো, আপডেট ক্লিক করব, এবং এখানে আমাদের প্রিপেয়ারিং আপডেট স্ক্রিপ্ট হচ্ছে। আপডেট ক্লিক করলে আপডেট হয়ে যাবে। ওকে, সো আমরা যদি এখন রিফ্রেশ করি, আমরা আমাদের প্রজেক্ট টেবিলটা পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা এখানে টাস্ক টেবিলটা ক্রিয়েট করব। টাস্ক টেবিল, সো টেবিলের নাম হচ্ছে টাস্ক, এবং এখানে আমাদের অ্যাড করতে হবে হচ্ছে টাস্কের যে নেম, এটা ভেরিয়েবল ক্যারেক্টার 50 রাখলাম, এবং এখানে কি কি লাগতে পারে, আর ডিউ ডেট, দ্যাট মিনস কবে শেষ করতে হবে এটা আমাদের। শুধু ডেট দিলেই হচ্ছে এখানে আমাদের। বাট এখানে আমাদেরকে বলতে হবে আগের মতোই কখন এবং কবে চেঞ্জ হয়েছে।
চেঞ্জড, এটা হচ্ছে ডিফল্ট রাখবো আমরা সময়, এবং লাস্টটা হচ্ছে ক্রিয়েটেড ডেট টাইম। ওকে, সো কি হচ্ছে টাস্কের জন্য আইডি, নেম, ডিউ ডেট, চেঞ্জড, ক্রিয়েটেড। আচ্ছা, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ফরেন কি এখানে অ্যাড করতে হবে। ফরেন কি কি এবং কেন এটা আমরা আমাদের আগের পর্বগুলোতে মোটামুটি বলছি। জাস্ট এখন একটু বলা যে এই প্রজেক্ট টেবিলের প্রাইমারি কি আমার এই টাস্ক টেবিলের মধ্যে ফরেন কি হিসেবে আসবে। সো এখানে আমরা অ্যাড করে দিই, ঠিক চেঞ্জের আগে দিই একটা, চেঞ্জের আগে উপরে। সো এখানে দিলাম হচ্ছে প্রজেক্ট আইডি integer not null, এবং সেই প্রজেক্ট আইডি হবে আসলে ফরেন কি। সো রাইট ক্লিক অ্যাড নিউ ফরেন কি, এবং এখানে আমাকে বলতে হবে, এগুলো আমরা বলছিলাম যে আমাদের এই কলামের নাম কি। এই কলামের নাম হচ্ছে project ID, এবং it will refer to project tables ID column. Okay, so আমি একটু রিনেম করে দিই, task to table, এটা আমাদের হচ্ছে টাস্ক প্রজেক্ট, যেটার মধ্যে রিলেশনশিপটা তৈরি হচ্ছে। সো ফার সো গুড, আমরা এটাকে আপডেট করে দিই এবং ক্রিয়েট করে দিচ্ছি আমরা। ওকে, সো আমাদের এই টেবিলটাও ক্রিয়েট হয়ে গেল। সো হোয়াটস নেক্সট? নেক্সট হচ্ছে আমরা আমাদের এই সলিউশন থেকে এই প্রজেক্ট থেকে এই ডাটাবেসের ডাটাগুলোকে তোলা এবং রাখার জন্য আমরা কিছু কোড লেখা শুরু করব। সো আমরা টাস্ক এবং প্রজেক্ট টাস্ক এবং প্রজেক্ট দুটো টেবিল বানানো হয়ে গেছে আমাদের। এরপর আমরা যেটা করব, একটা প্রজেক্ট অ্যাড করব যার দ্বারা আসলে ডাটাবেজের এই ডাটাগুলো আমরা তুলতে পারবো। সো আমরা যেটা দেখাইছিলাম আগের পর্বগুলোতে, সেটা হচ্ছে আমরা ডিবি ফার্স্ট ইউজ করব। দ্যাট মিনস আমরা ডাটাবেস অলরেডি বানাই ফেলছি। এনটিটি ফ্রেমওয়ার্কে এখন আমরা কি অ্যাড করব, আমরা এখন একটা প্রজেক্ট অ্যাড করব যেখানে এনটিটি ফ্রেমওয়ার্কের EDMX ফাইলগুলো অ্যাড করব। আসুন শুরু করা যায়। রাইট ক্লিক, অ্যাড নিউ প্রজেক্ট। আচ্ছা, এবার দেখেন যেটা আমরা প্রথমেই বলছিলাম সলিউশনের নেমটা অর্থবোধক হওয়ার ব্যাপারে, এখন কিন্তু আমরা নাম দিব টু ডু লিস্ট ডট ডাটা অ্যাক্সেস। এবং এটা হবে একটা ক্লাস লাইব্রেরি প্রজেক্ট। সো নাম দিব হচ্ছে আমরা টু ডু লিস্ট ডট ডাটা অ্যাক্সেস। প্রেস ওকে। এবং ফেলে দেবো এটা। এই কাজগুলো মোটামুটি আপনাদেরকে অলরেডি 2 বারের বেশি দেখানো হয়ে গেছে। সো আমি জাস্ট করে যাচ্ছি। আমরা এখন একটা অ্যাড করব হচ্ছে EDMX ফাইল, দ্যাট মিনস ADO.NET এনটিটি ডাটা মডেল, এবং তার নাম দিব হচ্ছে টু ডু লিস্ট ডিবি মডেল, কারণ সেই ডাটাবেসের মডেলটাকে রিপ্রেজেন্ট করবে। সো এরপর নেক্সট দিচ্ছি। আমরা টু ডু লিস্ট ডিবিটা নিচ্ছি, টু ডু লিস্ট ডিবি এন্টিটিস, প্রেস নেক্সট, ইয়েস। এবং আমরা এখান থেকে
ডাটাবেজের দুইটা টেবিলের দুইটাই নিয়ে নিব আমরা ম্যাপিং করার জন্য। Yes, okay. সো আমার প্রজেক্টে অটোমেটিকলি এনটিটি ফ্রেমওয়ার্ক ইনস্টল হয়ে গেল। সেই এনটিটি ফ্রেমওয়ার্ক তার মধ্যে ইডিএমএক্স ফাইল তৈরি করলো, হুইচ ইজ দিস ওয়ান। ইডিএমএক্স ফাইলের মধ্যে সে এই ডাটাবেজের যে টেবিলগুলা সেই মতো করে সে কয়েকটা ক্লাস ডিজাইন করে ফেললো, এই যেরকম। এবং এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে প্রজেক্টের সাথে টাস্কের রিলেশনশিপ সে অটোমেটিকলি কিন্তু করে দিছে। যদি আমি রাইট ক্লিক করলাম, প্রপার্টিসে দেখলাম, প্রপার্টিসে দেখতে পাচ্ছি আমরা যেখানে সেই রিলেশনশিপটার সমস্ত ডিসক্রিপশন এখানে বলা আছে। আমরা এদিকে না যাই এখন। সো আমাদের এনটিটি ফ্রেমওয়ার্ক ডাটা অ্যাক্সেস হয়ে গেল। এরপর আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে সার্ভিস ক্লাস। So to do list dot service সার্ভিস প্রজেক্টের কাজ হচ্ছে আসলে ওয়েব এপিআই থেকে যখন ডাটা অ্যাক্সেসকে কল দিতে যাবে, সেই ডাটা অ্যাক্সেসকে ডিরেক্টলি কল দিবে না, সে কল দিবে সার্ভিসকে। সার্ভিস সেই রিকোয়েস্টটা ধরে প্যারামিটারগুলো ধরে সে ডাটা অ্যাক্সেসকে কল দিবে, ডাটা অ্যাক্সেস থেকে ডাটা তুলে সে ওয়েব এপিআইকে দিবে। So it will work like something like middleman. So এটা আমরা ফেলে দিচ্ছি। আচ্ছা, আমরা সব ক্লোজ করে দিই, দরকার নেই আসলে। সো লাস্ট আরেকটা প্রজেক্ট সেটা অ্যাড করে ফেলি একবারে। আমাদের লাগবে হচ্ছে ওয়েব এপিআই। সো এদের লাগবে আমাদের ওয়েবে যেতে হবে। এবং এখান থেকে আমরা নিব ওয়েব এপিআই, নাম দিব হচ্ছে to-do list dot API application. Okay, press OK. Yes, আমরা আসলে একটা ওয়েব এপিআই অ্যাপ্লিকেশন নিব। আমরা অথেন্টিকেশন এবারে দেখাচ্ছি না, এটা আমাদের নেক্সট যদি কোর্স আমরা বের করি সেগুলো সেখানে দেখাবো। সো ওয়েব এপিআই নিচ্ছি আমরা, প্রেস OK. ওকে, সো এটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। দিস কন্ট্রোলার, দিস সার্ভিস, ডাটা অ্যাক্সেস, ওয়েব এপিআই ক্লায়েন্ট বা ওয়েব ক্লায়েন্ট। ওকে, সো আমরা যদি ওয়েব প্রজেক্টে আবার ব্যাক করি ইউআইতে, আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে এই প্রজেক্টগুলোকে ডাইনামিকলি ডাটাবেস থেকে নিয়ে আসা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক। সেকেন্ড টাস্ক হচ্ছে এখান থেকে ক্লিক করার পর ডিটেলসগুলোকে নিয়ে আসা। সো তার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে এপিআই ইউআই ক্রিয়েট করতে হবে। সরি, শুধু এপিআই ক্রিয়েট করতে হবে। রাইট ক্লিক, অ্যাড কন্ট্রোলার। আমরা নাম দিব হচ্ছে এটা প্রজেক্ট কন্ট্রোলার। ফাইন। এখন এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে এই যে প্রজেক্টটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যে ডাটাবেসগুলো আমরা বানাইছি, ডাটাবেসটা বানাইছি, সো এখানে যে ডাটা মডেলটা আছে এবং ইউআইতে যে মডেলটা যাচ্ছে দুইটা আলাদা। সো এই দুইটা আলাদাকে ম্যাপিং করার জন্য আমাদেরকে দুই ধরনের মডেল চিন্তা করতে হবে। একটা হচ্ছে ডাটা মডেল, একটা হচ্ছে ভিউ মডেল। ভিউ মডেলটা যাবে হচ্ছে ইউআই এর কাছে, আর ডাটা মডেল যাবে হচ্ছে ডাটাবেসে যাওয়ার জন্য। সো আমরা একটা প্রজেক্ট আরেকটা অ্যাড করি। আমাদের উইন্ডোতে যাচ্ছি, to-do list dot view model,
এবং এটা আমাদের রাখার দরকার নেই। ওকে, নাও ইট লুকস গুড। সো ব্যাপার যেটা করতে হবে, এপিআই অ্যাপ্লিকেশন কি করবে, সে লিস্ট অফ ভিউ মডেলগুলোকে পাঠিয়ে দেবে, সামথিং লাইক দিস। পাবলিক, এখানে আমাদের লিস্ট অফ, এখানে একটা ভিউ মডেলটা যাবে, ইন আওয়ার কেস প্রজেক্ট কি ব্যাপার, ওকে, ভিউ মডেল গেট। বাট আমাদের কিন্তু বর্তমানে এই নামে কোনো কিছু নাই, আমরা বানায় আসি, এটা আসলে একটু কমেন্ট করে রাখি। view model, right click, add class project view model. Nice. Don't forget to make it public. Okay, এবার এটাকে আমি কমেন্ট করে দিই। Okay, return new, suppose এখানে fake একটা প্রজেক্ট ভিউ মডেল আমরা বসাই দিব, যার প্রপার্টি হিসেবে আমরা প্রথমে দিব হচ্ছে আইডি, দিব হচ্ছে 1, এরপর দিব নেম হচ্ছে টেস্ট এবং কাউন্ট দিব হচ্ছে 0। বাট এই নামে তিনটা কিছুই নেই, বানাইতে হবে। রাইট ক্লিক, অ্যাড প্রপার্টি, ইয়েস, রাইট ক্লিক, প্রপার্টি, এন্ড আমি ইচ্ছা করে ডিসঅর্ডার ইউজ করে কাজটা করতেছি, কারণ এই মডার্ন টুলিং এর যুগে ম্যানুয়ালি কোড যতটুকু সম্ভব কম করাটাই বেটার, এবং আপনাকে মোর অর লেস খুব ফাস্ট কোডিং এবং প্রোডাক্টিভ কোডিং করতেই হবে। সো এই জন্য রিশার্পারের চাইতে ভালো আমার জানার মতে ডটনেটে কিছু নাই, সো রিশার্পারটা এই জন্য ইউজ করতেছি আমরা। ওকে, let's click debug. Sorry, view model click করছি। এখানে আমাদের হবে হচ্ছে API/project। নাইস। বাট আমরা একটা জিনিস বলছিলাম, আমরা আসলে এখানে আমরা XML আকারে চাই না, আমরা চাই হচ্ছে JSON আকারে। সো আমরা কোথায় চেঞ্জ করব, ওয়েবপি কনফিগে গিয়ে এখানে চেঞ্জ করব। ওকে, ডিবাগটা একটু বন্ধ করতে হবে, যে বারবার ডিবাগ দেওয়া এবং আবার অফ করা, দেওয়া এবং অফ করা, এটার থেকে বাঁচার একটা উপায় আমি দেখাইছিলাম, আবার দেখাচ্ছি। রাইট ক্লিক, প্রপার্টিজ, ওয়েবে যেতে হবে, এটা উঠাই দিব। সো আমাকে জাস্ট আর একবার রান করাতে হবে, তাহলে জিনিসটা সলভ হয়ে যাবে, আর বারবার F5 দেওয়া লাগবে না। ফরম্যাটার্স ডট ক্লিয়ার, যা যা আছে সব ক্লিয়ার করে দিব, এবং config ডট ফরম্যাটার্স ডট অ্যাড, জেসনটা অ্যাড করবো আমরা এখানে। বিশেষ করে ইউজ করে এটা একটা অসুবিধা, পিসি খুব স্লো হয়ে যায়। Okay, let's rebuild it.
আমাকে বলছি যেটা আরেকবার জাস্ট রান করতে হবে। রাইট ক্লিক, ডিবাগ, ওকে, ফ্যান্টাস্টিক। সো আমার ইউআই থেকে, সরি আমার সার্ভিস থেকে এই যে সার্ভিস থেকে এপিআই অ্যাপ্লিকেশনটার মধ্যে যাওয়ার কথা ছিল, বাট আমরা এটাকে ফেক করে আমরা জাস্ট একটা সিম্পল লিস্ট এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। সো আমাদের কলিং ঠিক আছে। এরপর আমরা যেটা করব, এটা সার্ভিস থেকে রিয়েল টাইম কলটা করব। সো সার্ভিসের নাম দিব হচ্ছে আমরা প্রজেক্ট সার্ভিস নিউ প্রজেক্ট সার্ভিস, এবং তার মধ্যে মেথড দিব একটা সার্ভিস ডট গেট অল, এবং রিটার্ন টাইপটা হবে হচ্ছে এটাই। এবং লাস্ট এটাকে আমরা রিটার্ন করে দিব, এবং এটা আমাদের আর দরকার নেই। ওকে, বাট এই নামে তো আসলে কিছু নাই, তাহলে আসলে বানায় আসি প্রজেক্ট সার্ভিস। আমরা বানাবো হচ্ছে সার্ভিসের মধ্যে অ্যাড এবং এটাকে আমরা পাবলিক করতে হবে। আচ্ছা, যাদের ইশারপার নাই তাহলে এটা কীভাবে করবেন? খুবই সোজা, জাস্ট এপিআই অ্যাপ্লিকেশনটাতে যাবেন, রাইট ক্লিক, অ্যাড রেফারেন্স, সরি প্রজেক্টসে যাব, এই যে সার্ভিস, জাস্ট ওকে। এবার দেখবেন একা একাই সেভ করে ইম্পোর্ট লেখাটা প্রদর্শন দিচ্ছে। নেক্সট, গেট অল নামে একটা ফাংশন দরকার, গেট অল ফাংশনটা বানাই ফেলি। ওকে, এবং সিমিলারলি আমার এখানে রেফারেন্সটা অ্যাড করতে হবে, অ্যাড করছি। আমি এখান থেকে কল করব ডাটা অ্যাক্সেসকে, তার মানে ইডিএমএক্সটাকে কল করতে হবে। সো ইডিএমএক্সের নাম ছিল হচ্ছে টু ডু লিস্ট ওকে, চলে আসছে, ইয়েস, এবং ক্রেডিট ডিবি নিউ টু ডু লিস্ট ডিবি এন্টিটিস, ইটস স্টিল কমপ্লাইনিং, কি চাই? ওকে, এন্টিটি ফ্রেমওয়ার্ক অ্যাড করতে হবে এই প্রজেক্টটা, কারণ এখানে আমরা কাজ করব। ওকে, অ্যাড হয়ে গেছে। ডিবি ডট প্রজেক্টস এর দ্বারা আসলে কি হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম আগেই। সাপোজ ডিবি সেট, এবং অ্যাজ কোয়েরিবল মানে হচ্ছে আমি একটা কোয়েরি রেডি করতেছি। কোয়েরি রেডি করা আর হচ্ছে গিয়ে কোয়েরি এক্সিকিউট করা, যেটা কিন্তু আলাদা জিনিস। কোয়েরি রেডি করা মানে সিলেক্ট স্টার ফ্রম হোয়ার সামথিং ইউজ টু সামথিং, বাট কোয়েরি এক্সিকিউট করা মানে আমি সেই কোয়েরিটা ডাটাবেসে হিট করতেছি। সো অ্যাজ লং অ্যাজ আমি ডাটাবেসে হিট না করি, আসলে সেই কোয়েরি ডাটাবেসে কোনো ইম্প্যাক্ট করতেছে না, ডাটা থেকে ডাটা তুলতেছে না। সো কোয়েরিবল মানে হচ্ছে আমি আসলে কোয়েরি ডেভেলপ করতেছি, আমি ডাটাবেসে এখন পর্যন্ত ডাটা তুলি নি। এখন এই ডিবি সেট থেকে আমি কি করব, আমি আমাদের প্রয়োজনীয় যে প্রজেক্ট ভিউ মডেল সেটা রেডি করব। সেটা রেডি করার জন্য স্পেশাল লিঙ্ক কোয়েরি আছে, আমি সেটাই দেখাচ্ছি। সো ডিবি সেট ডট সিলেক্ট, এগুলো আমি বসি অবশ্য আগের পর্বগুলোতে, যে সিলেক্ট কোয়েরির ভিতরে আমরা এখন এক্স দিয়ে একটা টেম্পোরারি ভেরিয়েবল ডেভেলপ করছি, বাট রিটার্ন হিসেবে দিব আমরা নিউ প্রজেক্ট ভিউ মডেল
এবং প্রপার্টি হিসেবে আমরা আইডি ইকুয়ালস টু এক্স এর আইডি বসাই দিব, নেম হচ্ছে এক্স এর নেমটা বসাই দিব। এখানে এক্স কিন্তু ডাটাবেস থেকে যেটা আসতেছে, আর এটা হচ্ছে যেটা আমি ডেভেলপ বা নতুন করে ক্রিয়েট করতেছি ভিউ মডেলের জন্য। এবং কাউন্ট হচ্ছে এক্স ডট কাউন্ট, এবং এটাকে আমি লিস্ট বানাই ফেলব। তো লিস্ট এরপর এটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি লিস্ট আকারে। সো কি হচ্ছে, আমি একটা এন্টিটিস ক্রিয়েট করলাম, আমি সেখান থেকে প্রজেক্টগুলোর একটা কোয়েরি ডেভেলপ করলাম। সেই কোয়েরি থেকে আমি যখন রিটার্ন এক্সিকিউট করব, তখন আমি একই সাথে নিউ এক ধরনের মডেল ডেভেলপ করলাম, যার লিস্ট বানায়া এখানে রেখে দিলাম এবং এটা এখানে ফেরত পাঠিয়ে দিচ্ছি। এটা বিল্ড দিই, অনেকক্ষণ বিল্ড দিই না আমরা, বিল্ড সাকসেস। ওকে, বাট আমাদের ডাটাবেসে কিছু নাই তো। সো আমরা ডাটাবেসে গিয়ে কিছু ডাটা দিয়ে আসি। সো টেবল ডেটা, এখানে কিছু আসার কথা না, কারণ ডাটাবেসে কিছু নাই, এমটি আসার কথা। ও না, আমার অ্যাপ কনফিগ থেকে তো কানেকশন স্ট্রিংটা দেওয়া লাগবে। এই যে কপি, ওকে, I guess error is even একটা, yes, could not be found, blah blah blah। আচ্ছা, কারণ এই প্রজেক্টে কিন্তু আমরা সার্ভিস অ্যাড করছি, কিন্তু ডাটা অ্যাক্সেস অ্যাড করিনি। সো আমি যেটা করব, যেহেতু এটা ক্লায়েন্ট প্রজেক্ট, আমি এখানেও ডাটা অ্যাক্সেসের রেফারেন্সটা নিয়ে আসবো, সো দ্যাট ইট উইল নট কমপ্লাইন। সো ডাটা অ্যাক্সেসটা নিয়ে আসলাম, এবং এখানে এন্ট্রি ফ্রেমওয়ার্ক নিয়ে আসতে হবে। This is 6.1.3. Manage liquid packages for solution. Okay, so এখান থেকে আমরা ওকে সবগুলোর মধ্যে আছে। Let's check it again. Build দিলাম, build started, will succeed, refresh, yes, এটাই বললাম তো, আমি ঠিক করে নেওয়া হয়নি আসলে। সহজ বুদ্ধি আছে একটা, সহজ বুদ্ধিটা হচ্ছে এইখান থেকে ডিরেক্টলি এটাকে একটা কল দেওয়া, বাট আমরা একটা কঠিন বুদ্ধি দিয়েছি। কঠিন বুদ্ধিটা হচ্ছে packages config packages id 6.1.3. okay, nice. So আমি manage get packages, projects install করে দিলাম।
সো আমি 6.1.3 সবগুলোর মধ্যেই ইনস্টল করে দিচ্ছি। Will succeed. Nice. Just double checking এখানে আমার এন্টিটি ফ্রেমওয়ার্কের স্ট্যাম্পটা আসছে কিনা, নাহলে আসলে লাভ নেই। ওয়েব কনফিগে এন্টিটি ফ্রেমওয়ার্কের ব্লকটা আসছে কিনা, নোট। ওকে, ম্যানুয়ালি কাজটা করতে হবে আমাদেরকে। To-do list, entities, to-do। আমি একটু ব্যাখ্যা দিই ব্যাপার আসলে কি হচ্ছে। যখন দেখেন আমরা সার্ভিসটা এখান থেকে যখন আমরা এন্টিটিসটাকে হিট করছিলাম, তখন কিন্তু বলতেছিল যে তুমি তোমার এই প্রজেক্টেও এন্টিটি ফ্রেমওয়ার্কটা অ্যাড করো। আপনাদের মনে আছে সম্ভবত, আমি বলছিলাম যে হ্যাঁ তুমি অ্যাড করো। বাট যখন আমি এপিআই অ্যাপ্লিকেশনটাকে রান করতেছি, সমস্ত ডিএলএল সে তার মধ্যে নিয়ে আসছে এবং সেইখান থেকে রান হচ্ছে। সো এটা হচ্ছে তার রানিং একটা ডিএলএল ফোল্ডার। এখানে তার যদি এন্টিটি ফ্রেমওয়ার্ক না আসে তাহলে সে কিন্তু কাজ করতে পারবে না। এবং এই প্যাকেজেস কনফিগ এবং ওয়েব কনফিগেও তার এন্টিটি ফ্রেমওয়ার্কে কিছু কোড আছে, সেগুলো অটোমেটিক ঢুকতে হবে, যেখানে আসে না। কিন্তু আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন অ্যাপ কনফিগ, এই যেখানে দেখেন এন্টিটি ফ্রেমওয়ার্কের ব্লকটা আছে, এখানে কনফিগারেশনটা আছে, এবং প্যাকেজেসের মধ্যেও এই জিনিস দুইটা আছে। বাট এপিআই অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু এন্টিটি ফ্রেমওয়ার্ক আই ক্যান সি দ্যাট, এবং ওয়েব কনফিগের মধ্যেও কিন্তু এন্টিটি ফ্রেমওয়ার্কের ব্লকটা আমি দেখতে পাচ্ছি না। তো সে আসলে এন্টিটি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে পারবে না। সো এটা আসলে অ্যাড করতে হবে। সো হাউ ক্যান উই ডু দ্যাট? সহজ বুদ্ধিটা এটাই, এটা হচ্ছে VS13 সহজ ছিল, VS15টা নতুন আসছে, একটু দেখতে কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। ওকে, সো রিবিল্ড দিলাম আবার। অ্যাকচুয়ালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই টু ডু লিস্ট অ্যাপ্লিকেশনের যে এপিআই অ্যাপ্লিকেশনটা, সেখানে এন্টিটি ফ্রেমওয়ার্কটা ইনস্টল করতে হবে। সো রাইট ক্লিক, এখানে রাইট ক্লিক, ম্যানেজ ওয়েব প্যাকেজেস, 6.1.3টা এখানে আমরা ইনস্টল করে দেব। নাইস এন্ড ইজি। বিকজ অ্যাজ আই সেড বিফোর, web.config-এ ওইটার স্ট্যাম্পটা আসতে হবে, ওইটার ব্লকটা আসতে হবে, এবং packages.config-এ ওইটার এন্ট্রিটা আসতে হবে, আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক। সো এই যে এক্সিকিউট হচ্ছে yes to all, এই ফাইলগুলো ওপেন করা আছে তো এই জন্য হচ্ছে yes to all দেখাচ্ছে। সো লেটস চেক দোজ ফাইলস। ওকে, জাস্ট আবার ডাবল ক্লিক করে দেখাচ্ছি আমি। সো এই যে এপিআই অ্যাপ্লিকেশনটা web.config, এই যেখানে দেখেন কনফিগ সেকশনে চলে আসছে, এবং এট দ্য এন্ড আই গেস ইয়েস এন্টিটি ফ্রেমওয়ার্কের ব্লকটা চলে আসছে। এবার সে কি মতো ইনস্টল হয়েছে। অলসো ইন packages.config এই যে চলে আসছে। সো এবার যদি আমরা রিবিল্ড দিই, একটা রিবিল্ড দিয়ে যদি আমরা আমাদের সেই ব্রাউজারের ইউআরএলটাকে হিট করি, বারবার ইফেক্ট দিব না, আমি আগেই বলছি, কারণ একবার রান দিলেই এটা ভিজুয়াল স্টুডিওর কোথায় গেল, এই যে এখানে রানিং অবস্থায় আছে। সো আমার আর F5 দেওয়ার দরকার নাই, আমি ব্রাউজারে যাচ্ছি, F5 দিলাম,
রিফ্রেশ করলাম, it should give me something but not the exception, I guess. Okay, so it is giving me empty array. যদি এখন আমরা ডাটাবেজে গিয়ে কিছু ডাটা অ্যাড করি, ডাটাবেজে যাচ্ছি, শো টেবল ডেটা, one suppose family কোনো কাজ নাই, চেঞ্জ ম্যানুয়াল এন্ট্রি দিচ্ছি যেহেতু, সো 3007 ওকে। সো আমি যদি এখানে চাই, ওকে চলে আসছে। সো আমাদের ডাটাবেস থেকে ডাটা আসা কিন্তু হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্ট প্রজেক্ট। দ্যাট মিনস আমাদের এই প্রজেক্টে গিয়ে, এই যে ড্যাশবোর্ডে গিয়ে এখন আমাদের রিকোয়ার্ড কোডগুলো লিখতে হবে।